নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রী আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলো আজকের একটা নতুন দিনের সাথে ব্লগটা শুরু করা যাক। আচ্ছা, এখন আমাদের টি টাইম, ঠিক আছে, সকালবেলার। তো তোমরা দেখে নাও কীভাবে চা খেতে হয়, আর সেটা আমার ছেলে তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? তো চলো, চা কী করে ফু দিয়ে খায় ভালো করে দেখাও, কী করে ফু দিয়ে খায়। এরকম করে ফু দিয়ে খায়, তাই? এই যে এই একটা পার্লেজি বিস্কুট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, কালকে নিয়ে এসেছিলাম বিশাল থেকে। আর কিভাবে খায় পার্লেজি বিস্কুট? বিস্কুট কী করে খায় বাবাই? এরম করে। ও, তোমরা তো দেখতেই পেলে যে চা কী করে খায় বিস্কুট ফু দিয়ে। তোমরাও কিন্তু ভাবেই চা খেয়ে, ওই যে চা ধরতে যাচ্ছে, আমাকে চা দিয়েছে সেই চা। অনেকদিন ধরেই হেয়ারটা কিন্তু খুবই ড্রাই আর ড্যামেজ হয়ে যাচ্ছে, তার জন্য দেখতে পেয়েছিলে আগে আমি কিন্তু তেলও লাগিয়েছি, বাট খুব একটা ভালো রেজাল্ট একদমই আসছিল না। তো তারপরে নেট সার্চ করতে করতে একটা খুব ভালো রেমেডি আমি পেলাম, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, টক দই, একটু মধু আর যে কোনো একটা কোকোনাট অয়েল নিয়ে নিতে হবে। তো সেই মতন আমিও আমাদের বাড়িতে নিজস্ব একদম অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা কিন্তু একটা কেটে নিয়ে এসেছি। তো অ্যালোভেরা আমি প্রথম ইউজ করলাম, শুনেছি অনেকেরই অ্যালোভেরা ইউজ করলে ইচিং প্রবলেম হয়, বাট সত্যি বলতে আমার সেরকম কিছু হয়নি। তো দেখো, একটা চামচের পেছনে দিয়ে এই অ্যালোভেরাটাকে আমি কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা পুরোটাই সত্যিই জেল ফর্মে, তোমরা যারা ইউজ করেছো তারা জানবে। তো দেখো, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ওই 4 চামচের মতন, বড় চামচের 4 চামচের মতন টক দই। তো এটা দেওয়ার পরে এখানে মিক্সড করে দেবো হচ্ছে মধু। যদি পিওর মধুটা হয় তো খুবই ভালো, বাট এতেই খুব ভালো মানে খুব ভালো ফল পাবে। আর তারপর দিয়ে দিলাম কোকোনাট অয়েল, তোমাদের কাছে ভার্জিন কোকোনাট অয়েল থাকে আরও ভালো। তো এটাকে মেশাতে মেশাতে একটা টেক্সচার চলে আসবে, দেখো একটু ক্রিমি টেক্সচার। তো সেটাই কিন্তু এইবার আমি অ্যাপ্লাই করে নেবো হেয়ারে। তো আমার হেয়ারটা কিন্তু এখন খুবই ড্যামেজ হয়ে আছে, একদম মানে প্রচণ্ড ড্যামেজ হয়ে আছে, আর প্রচণ্ড মানে ড্রাইনেস একটা। তো দেখো, আমি এটা স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার সময় একটুখানি হার্ডি লাগবে, বাট কোনো ভয় নেই। এটা কিন্তু খুব ভালো করে হেয়ারের মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতন হেয়ারটাকে একদম রেস্ট দিতে হবে, মানে ছেড়ে দেবে। তো 1.5-2 ঘন্টার মধ্যে শুকিয়ে গেলে হেয়ারটাকে একদম প্লেন ওয়াটারে ধোয়া যাবে না, একটু শ্যাম্পু করতেই হবে। তো আজকে কিন্তু আমি শুধুই শ্যাম্পু করেছি, কিচ্ছু লাগাইনি। এই যে স্নান করে এলাম, এখন একটুখানি টোনারটা লাগিয়ে দিই, চলো। রিফ্রেশিং টোনার এটা, জানো তো এই পাখাটা আমি না মিশো থেকে কিনেছি। তোমরা তো জানি আমি একজন মেকআপ আর্টিস্ট, আমার মেকআপের কাজে এটা খুবই হেল্প হবে। তো দেখো, এটা তোমরা সবাই যারা, তাও দেখাচ্ছি, এখানে পয়েন্ট আছে 3টা বাটন হয়, মানে প্রথমটা প্রেস করলে অল্প হাওয়া, সেকেন্ডটা একটু, আর থার্ডটা অনেকটা বেশি। তো আমি সেকেন্ডটাতে দিয়ে ইউজ করি, যেহেতু ব্যাটারি এগুলো, তো একটু কম ইউজ করলে ঠিক আছে। তো চলো দেখি এটা শুকিয়ে নিই। 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর। টোনারটা লাগিয়েছি তো ঠান্ডা হাওয়া লাগছে ভীষণ। এটা চার্জেবল, চার্জ দিতে হয়। মিশো থেকে নিয়েছি, খুবই কম প্রাইস, ওই 138 বা 150-র মতো তোমরা পেয়ে যাবে। আমার ছেলেটা নেওয়ার জন্য বায়না করছি। এই গরমে তোমাদেরকে একটু হাওয়া দিয়ে দিই। তোমরা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারো, এমনিও তোমরা এটা কিনতে পারো বাচ্চাদের জন্য। কিনেছি যেহেতু আমি টোনারটা ইউজ করি, বা অনেক সময় কিছু ইউজ করলে সেটা মানে তাড়াতাড়ি যাতে ড্রাই হয়ে যায় তার জন্য। তো এখানে আমি পন্ডসের লাইট জেলটা ইউজ করে নিচ্ছি। এই গরমকালে ওয়াটারি কিছু অথবা জেল, এই দুটো টাইপের কিছুই মুখে মাখা ভালো। এবার আমার স্কিনটা যেহেতু নর্মাল টু ড্রাই, মানে ড্রাই খুবই কম এখন, যেহেতু আমি স্কিনটা প্রিপেয়ার করতে করতে না, আমার এখন স্কিনটা বলতে নেই অনেকটা আগে থেকে, মানে আমার ছোটোবেলায়, মানে যখন আমি ক্লাস 9-এ পড়ি বা 10-এ পড়ি, তখন আমার স্কিনটা অত্যাধিক পরিমাণে ড্রাই ছিল। মানে যারা আমাকে খুব কাছ থেকে দেখেছে তারা জানে। আর ড্রাই যদি হয়ে যায় এটা খুব ডাল লাগে। স্কিনটাকে সবসময় ময়েশ্চারাইজার, টোনার, ফেস ওয়াশ তো করতে হবে। এগুলো যত করবে তত কিন্তু স্কিনটা, অনেকেই মনে করে যে এগুলো না করলে বুঝি স্কিন খুব ভালো থাকে। হ্যাঁ, এক একজনের আছে যাদের সত্যিই এগুলো না করলে স্কিন ভালো থাকে, কিন্তু যাদের স্কিনের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই স্কিনটাকে সবসময় প্রিপারেশন করবে, মানে ফেস ওয়াশ করবে, টোনার করবে, ময়েশ্চারাইজার লাগাবে। আর যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই এই ধরনের জেল ময়েশ্চারাইজারগুলো ইউজ করবে, একদম ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করবেই না, তাহলে কিন্তু আরও বেশি তোমার মানে ব্রণ দেখা যাবে, সব কিছু। মানে সেন্সিটিভ স্কিনে যারা প্রবলেম হয় সেগুলো কিন্তু ক্রিম বেস ইউজ করলেই কিন্তু প্রবলেমটা হয়। যদি তোমরা এরকম জেল বেস, ওয়াটার বেস কিছু ইউজ করো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা, একটা টাইমে প্রচুর ব্রণর সমস্যা ছিল, মানে আমার এই গাল দুটো না পুরো মানে ভরে থাকতো, কিন্তু ভগবানের আশীর্বাদে এখন আমার ওরকম কিছু নেই। তো আমি এখন নর্মালি যতটা পারি কম ইউজ করি। তো আমি ফেস ওয়াশ ইউজ করি, আর এখানে আর এই টোনারটা ইউজ করি।
তো চলো এখন স্কিন কেয়ার হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো দাওয়ানো করবো। চুলটা তো যেটা করেছি আজকে, এটা এখন কিছু বুঝতে পারবো না, তার কারণ এখন চুলটা অলরেডি মানে পুরো জলের চিপচিপা হয়ে আছে। চুলটা ড্রাই হোক, দেন আমি তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো যে কীরকম কী বেনিফিটস হলো না হলো। তো চলো ছেলেকে খাইনি, তারপর তোমাদের সাথে তোমাদেরকে মুখে আর কি বলবো, রেজাল্ট তো তোমরা হাতের সামনেই দেখতে পাচ্ছ। আমি নিজেই এটা প্রথমবার করে নিজেই অবাক হয়েছি, আর এই প্যাকটার প্রেমে পড়ে গেছি। তোমরা অবশ্যই ট্রাই করো, জাস্ট দারুণ। শ্রেয়াংশ একা একা জুতো পরতে পারে। চলো, কোথায় যাবে? ছাদে? চলো চলো ছাদে চলো। চলো, কোথা দিয়ে যায় দেখাও তো আমাকে। চলো, ওখান দিয়ে যায়। চলো চলো, ওকে চলো 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 এভরিওয়ান। তো এখন রয়েছে হচ্ছে ছাদে, প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে। আর আজকে ওয়েদারটাও তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে আছে না আছে। প্রচুর একটা মানে খুবই সুন্দর একটা ওয়েদার। বাবা এই জায়গায় অনেক কাজ করছে। তো এখন ছাদে এসেছি, আজকের ওয়েদারটা দারুণ হয়ে আছে। তো এই এয়ারপডটা ইউজ করছি। এটা হচ্ছে আমার নতুন ফোন কেনার জন্য আমাকে ফ্রি দিয়েছে। ফ্রি তো না, সব টাকাই নিয়েছে, বাট দিয়েছিল তো সেটা। আর এখন একটু গান শুনছি, কিছু স্টোরি শুনছি। স্টোরিগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। তো এই স্টোরিগুলো শুনি। চলো একটু এনজয় করি ছেলে আর মা দুজন মিলে, তারপর আবার নিচে গিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুরকে দেখাও, ঠাকুরকে দেখাও, ঠাকুরকে দেখাও। এখন কিন্তু ঘরে সন্ধে টন্ধে আর আমাদেরকে দিতে হচ্ছে না, আমার ছেলেই একদম সিঁড়ি থেকে নেমে গিয়ে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না। তোমার সাথে কথা হচ্ছে আবার সন্ধ্যেবেলায়। তো আমার হেয়ারটা তো দেখতেই পেলে যে আজকে কীরকম কী রেজাল্ট হলো। আর আমি না সত্যি বলতে এতটাও ভাবিনি। আমি না এর আগেও হেয়ার প্যাক লাগিয়েছি, বাট এই অ্যালোভেরা জেল বা মধু ওইগুলো কোনোটাই অ্যাড করিনি, টক দই দিয়ে লাগিয়েছিলাম। কিন্তু সত্যি একটা অনবদ্য রেজাল্ট। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আমার মুখের কথা না, তোমরা ট্রাই করে দেখো, দেন তোমরা বলো। তো চলো সন্ধ্যেবেলা এখন একটু চা খাবো। এই সন্ধ্যেটা হলে মনটা চা চা করে। তো চলো চাটা খাওয়া যাক, তারপর দেখছি কি করা যায়। সন্ধ্যেবেলা চা তো নিয়ে বসলাম। আর তোমাদেরকে যেটা বলার ছিল, আমি কিন্তু আজকে কোনো রকমের কন্ডিশনার বা সিরাম ইউজ করিনি, না করেই এত ভালো রেজাল্ট পেয়েছি। আর আজকের ব্লগটা গল্প করতে করতেই কেটে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাতের ডিনারের জন্য আলুও কেটে নিলাম। টাটা, বাই বাই।